হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে কিভাবে একটা হোম সার্ভার বানানো যায়, যেটাকে আমরা ডিএনএস সার্ভার হিসেবে ব্যবহার করব, এবং এই হোম সার্ভারকে আমরা পরে মুভি সার্ভার বা বিভিন্ন সার্ভারে কিভাবে কনভার্ট করতে পারি এগুলো দেখব। তো আমাদের হোম সার্ভার আমরা যেহেতু অন্য কম্পিউটারে সেট আপ না করে আমাদের এই কম্পিউটারেই সেট করব ভার্চুয়াল বক্সের মাধ্যমে। তো আপনারা চাইলে অন্য যে কোনো রাসবেরি পাই বা অন্য যে কোনো ওল্ড ডেস্কটপ পিসি ল্যাপটপ যে কিছু আপনারা এখানে হোম সার্ভার সেট আপ করতে পারেন। তো এর জন্য আপনাদের প্রথমে যেটা দরকার হবে, আপনাদের উবুন্টু সার্ভার অপারেটিং সিস্টেম যেটা ডাউনলোড করে নিতে হবে। তো আমি আপনাদের দেখিয়ে নিচ্ছি। উবুন্টু সার্ভার এটা আপনারা নিয়ে নেবেন, এখান থেকে আপডেটটা যেটা আপডেট আছে সেটা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আপনারা উবুন্টু সার্ভারটা ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি। তো এখন আপনারা ভার্চুয়াল বক্স ওপেন করে নেবেন। তো আপনারা ভার্চুয়াল বক্স কিভাবে ডাউনলোড করবেন আমি সেটাও দেখাই দিই। তো এখানে ভার্চুয়াল বক্স লিখে সার্চ দেবেন এবং এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি আশা করি এগুলো আপনারা পারবেন, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো এখানে আমি উবুন্টু সার্ভার অপারেটিং সিস্টেমটা ইনস্টল করে নেব প্রথমে। তো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এখানে আমাদের একটা সার্ভারের নাম দিতে হবে। তো আমি এখানে সার্ভারের নামটা দিয়ে দিচ্ছি মাই হোম সার্ভার। এখানে আমরা চেঞ্জ করে দিলাম। এরপর এখান থেকে আমাদের অপারেটিং সিস্টেমের যে আইএসও ফাইল সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তো আপনাদের যে পাতে দেয়া থাকবে সেখান থেকে আপনারা আইএসও ফাইলটা সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে র্যাম সিলেক্ট করে দেবেন। আমি 2 GB দিয়ে দিচ্ছি র্যাম এবং সিপিইউ দিচ্ছি, হার্ড ডিস্ক দিয়ে দিচ্ছি 25 GB আমরা এনাফ। এরপরে আমরা এখান থেকে ওকে করে দেব এবং স্টার্টে ক্লিক করে দেব। তো এখান থেকে আমাদের উবুন্টু লাইভ সার্ভার এটা ইনস্টলেশন প্রসেস শুরু হবে। তো আমরা একটু ওয়েট করি। আপনারা এটা ইনস্টলেশনের সময় আপনারা আরেকটা জিনিস খেয়াল করে নেবেন। এখান থেকে আপনারা সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে আপনাদের যে নেটওয়ার্ক আছে নেটওয়ার্কটা আপনার নেটের পরিবর্তে আপনারা ব্রিজ অ্যাডাপ্টার ক্লিক করে দেবেন আপনাদের সার্ভারের জন্য এবং ওকে করে দেবেন। তো এখান থেকে আমরা ইনস্টলেশন প্রসেসের জন্য আমরা প্রথমে এখানে যে প্রথম যেটা আছে আমরা কিবোর্ড থেকে এটা কন্ট্রোল করব। প্রথমটা আমরা ইন্টার ক্লিক করে দেব এবং এটা কিছুটা টাইম নেবে আমাদের ইনস্টলেশন প্রসেসের জন্য। তো আমরা একটু সময় ওয়েট করি। আপনাদের যখন এখানে আপনাদের এই ধরনের একটা ইন্টারফেস আসবে তখন আপনারা এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ রাখবেন এবং আপনার কিবোর্ড বা এগুলো যেগুলো আছে ডিফল্টে রেখে দেবেন এবং আপনাদের সার্ভার এটাও ডিফল্ট রেখে ডানে ক্লিক করে দেবেন। এখানে আপনাদের কিছু চেঞ্জ দরকার হবে, যেটা আপনাদের এখানে একটা আইপি সেট করে দিতে হবে। তো আমি এখানে IPv4 আপনার আইপি সেট আপ করার জন্য আপনারা প্রথমে এখান থেকে কিবোর্ডের অ্যারো বাটন ক্লিক করে এখানে প্রথম উপরটায় যাবেন এবং রাইট ক্লিক করার পর এখানে এডিট IPv4 এ ক্লিক করবেন এবং এখান থেকে অটোমেটিকের জায়গায় আপনারা ম্যানুয়াল করে দিবেন। ম্যানুয়াল করে এখানে আপনাদের একটা সাবনেট মার্কস দিয়ে দেবেন, অর্থাৎ সাবনেট যেটা। তো আপনার আইপি সাবনেট আমরা একটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা প্রাইভেট আইপিতে করতেছি এজন্য 192.168.0.024 এবং আপনাদের এই সার্ভারের এবং নিচে যে অ্যাড্রেস এখানে আপনাদের এই সার্ভারের জন্য যে কোন আইপিটা আপনারা সিলেক্ট করে দিবেন সেটা আপনারা এখানে এন্টার করবেন। তো এর জন্য আপনারা আগে আপনাদের রাউটারে দেখে নেবেন যে আপনার কোন আইপিটা ফাঁকা আছে, এরকম একটা আইপি আপনারা দিয়ে দেবেন। তো এখানে 100-র উপরে যেগুলো আছে ওইগুলো দিলেই আপনার ওটা ফাঁকা থাকবে, হয়তো 150-এর উপরে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 192.168.0.024
189 এবং এখানে আমাদের ডিফল্ট গেটওয়ে যেটা আমাদের রাউটারের গেটওয়ে সেটা আমরা এখানে দিয়ে দেব। তো 192.168.0.1 এবং আপনাদের নেম সার্ভার হিসেবে গুগলের যে নেম সার্ভার সেটা আমরা ইউজ করব 8.8.8. তো এরপর আপনার এখান থেকে সেভ চেঞ্জেস ক্লিক করে অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করে দেবেন এবং ডানে ক্লিক করে দেবেন এখান থেকে। তো এখানে আপনার প্রক্সি কিছু দেওয়ার দরকার নাই, ওরা অটোমেটিক প্রক্সি এখান থেকে নিয়ে নেবে, আপনি ডানে ক্লিক করবেন। তো এখানে আপনার কিছু সময় ওয়েট করতে হবে, আপনার এখান থেকে ওরা ডাইনামিকলি প্রক্সিগুলো এখান থেকে ওরা নিয়ে নেবে। তো আমরা কিছু সময় ওয়েট করি। এখানে দেখুন ওরা কিন্তু অটোমেটিক এখানে প্রক্সিগুলো নিয়ে নিয়েছে। তো এখন আমরা এখানে মিরর প্রক্সি এখানে ডান ক্লিক করে দেব এবং এখান থেকে আপনার সবকিছু ডানে ক্লিক করে দেবেন, নিচে গিয়ে ডান এবং কন্টিনিউ। এখানে আপনাদের সার্ভারের নামটা দিয়ে দিতে হবে। তো আমি আমার সার্ভারের নামটা দিয়ে দিচ্ছি, মাই হোম সার্ভার, সার্ভার নেম সার্ভার এবং ইউজার নেম হবে turtle। আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, আপনারা পাসওয়ার্ডটা মনে রাখবেন কারণ সবসময় আপনার এটা দরকার হবে। এরপরে সব কিছু ঠিকভাবে দেওয়া হলে আপনার এখানে ডানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন এবং ডান। সরি, এখান থেকে আমাদের একটা প্রসেস বাকি হয়েছে। আপনারা যদি এরপরে এই আমরা ব্যাগে আসছি, এখানে এই এসএসএস সেটআপটা করে নেবেন, কারণ আপনারা যদি শুধু একটা ব্যাকডেটেড পিসি বা আপনারা যদি অন্য কোনো কিছুতে রাসবেরি পাই যেগুলোর মনিটর নাই সেটা আপনারা ইউজ করতে চান, তখন আপনার এসএসএস এটা ওপেন এসএসএস সার্ভারটা কানেক্ট করে নিলে হবে কি যে আপনারা অন্য একটা কম্পিউটার থেকে আপনাদের ওই সার্ভারটা কন্ট্রোল করতে পারবেন। তো এখান থেকে আমি স্পেস বারে সিলেক্ট করে এখান থেকে আমি ওপেন এসএস এটা অন করে দিলাম এবং ডানে ক্লিক করে দিলাম এবং ডান। তো এখানে আমাদের ইনস্টলেশন শুরু হয়ে গেছে। তো ইনস্টলেশন হতে আপনাদের 20 থেকে 25 মিনিট সময় লাগবে। তো আপনারা একটু ধৈর্য ধরে ওয়েট করবেন যে আপনাদের ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে যাবে। ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পর বাকিটা আমরা দেখাচ্ছি। তো আমাদের ইনস্টলেশনটা কমপ্লিট, এখন আমরা এখান থেকে রিবুট করে নেব। তো এখান থেকে আমরা রিবুট হচ্ছে। তো আপনারা রিবুট করার পর অবশ্যই আপনাদের অপারেটিং সিস্টেম যে আপনারা সার্ভার অপারেটিং সিস্টেমটা ইনস্টল করেছেন সেটা আপনারা এখান থেকে আপডেট এবং আপগ্রেড করে নেবেন। আর যদি আপনারা এখান থেকে ভার্চুয়াল বক্সের মাধ্যমে আপনারা না করে থাকেন, অর্থাৎ আপনারা যদি আপনাদের পুরনো পিসি বা রাসবেরি পাই এগুলো যদি আপনারা পেন ড্রাইভ থেকে করে নেন, তো আপনাদের যখন রিবুটের সময় আপনারা পেন ড্রাইভটা খুলে নেবেন। তো এখানে আমাদের সার্ভারটা রিবুট হচ্ছে। তো দেখুন এখানে রিবুট হয়ে আবার নতুন করে ওপেন হয়ে গেছে। এখানে আপনারা কিন্তু কোনো গ্রাফিক্যাল ইন্টারফেস পাবেন না, আপনাদের যাই করতে হবে কমান্ডের মাধ্যমে করতে হবে। তো এখানে আমরা আমাদের সার্ভারে লগ ইন করে নেব, যে ইউজার নেম পাসওয়ার্ড থেকে আমরা তখন দিয়ে দিয়েছিলাম সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ ইন করে নেব। এখানে আমরা লগ ইনের জন্য প্রথমে আমাদের ইউজার নেমটা দিয়ে নেব। তো আমরা ইউজার নেম যেটা দিয়েছিলাম TURT এবং পাসওয়ার্ড দেখুন এখানে আমাদের কিন্তু লগ ইনটা কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের কিন্তু এখানে প্রম্পট চলে আসছে। এখন আমাদের বাকি কাজ, এখানে আমরা কিছুই করব না, সার্ভার ইনস্টলেশন আমাদের কমপ্লিট এবং এখানে আমরা ডিএনএস সার্ভারটা ইনস্টল করব। তো এর জন্য আমরা এই ভার্চুয়াল বক্সে আর কিছু করব না, আমরা করব কি আমাদের কম্পিউটারের কমান্ড প্রম্পটটা ইউজ করব এবং কমান্ড প্রম্পটে আমরা যে এই যে ভার্চুয়াল বক্সের যে সার্ভার ইনস্টল করেছি সেটা এখান থেকে কানেক্ট করে নেব এসএসএস এর মাধ্যমে। আমরা তখন যে এসএসএসটা ওখানে ওপেন করে দিয়েছিলাম এই জন্য এসএসএস আমাদের এখানে ইউজার নেম দিতে হবে টার্টেল এবং অ্যাট রেট আমাদের আইপিটা দিয়ে দিতে হবে।
ডট 89। তো এখানে আমরা একটু আইপিটা দেখে নিই, যে আইপিটা কি ছিল। তো এখানে দেখুন আমাদের কিন্তু এই আইপিটাই ছিল। তো এখানে আমরা এন্টার করে দেব। তো এন্টার করার পর এখান থেকে আমাদের ইয়েস দিয়ে এবং পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। পাসওয়ার্ড দিলে আমাদের এই কমান্ড প্রম্পটটা এখানে চলে আসবে। দেখুন এখানে কিন্তু আমাদের এই সেম কমান্ড প্রম্পট চলে আসছে এবং কানেক্ট হয়ে গেছে। এখন আমরা এটা আপডেট এবং আপগ্রেড করে নেব। তো আপডেট, এখানে আমাদের রুট পারমিশন দিয়ে নিতে হবে। তো আমরা রুট পারমিশন দিয়ে নিলাম পাসওয়ার্ড দিয়ে। এখন আমরা এটা আপডেট করে নেব। দেখুন এখানে আমাদের আপডেট প্রসেস চলতেছে। আমাদের আপডেট হয়ে গেছে। এখন এটা আমরা আপগ্রেড করে নেব। আপগ্রেড। তো এখানে আমাদের আপডেটটা কমপ্লিট, কিন্তু এখন আপডেট কমপ্লিট। এখন আমরা এখানে পাইহোল ডিএনএস সার্ভারটা ইনস্টল করব। ডিএনএস সার্ভার কি এটা যদি আপনারা জানতে চান, এর জন্য আমি নেক্সটে একটা ভিডিও তৈরি করব। যদি আপনাদের জানার দরকার হয় যে পুরো ডিএনএস সার্ভারটা কি, কিভাবে ডিএনএস সার্ভার কাজ করে। তো আজকে আমরা ডিএনএস সার্ভারটা এখানে ইনস্টল করে নেই। তো এর জন্য আপনাদের ব্রাউজারে গিয়ে পাইহোল লিখে সার্চ করতে হবে, পাইহোল। এছাড়াও অনেক ধরনের সাপোর্টিং ওয়েস আছে বা সিস্টেম আছে যার মাধ্যমে আপনারা এই ডিএনএস সার্ভার ইনস্টল করতে পারবেন। তো আমরা পাইহোলটা ইউজ করছি। তো পাইহোলে আপনার এখান থেকে শুধু এই কমান্ডটা আপনারা এখান থেকে কপি করবেন এবং এখানে পাস্ট করে দেবেন। তাহলে আপনাদের কিন্তু পাইহোল ডিএনএস সার্ভারটা এখানে আপনার ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে যাবে। তো আমার এখানে ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে গেছে। এখন আমরা একটু ওয়েট করব। ওয়েট করার পরে আমাদের দেখুন এখানে ডিএনএস সার্ভারটা রেডি হয়ে যাবে। তো আমি এই ভিডিওতে কিছু দেখানোর ট্রাই করব যে ডিএনএস সার্ভারটা কিভাবে কাজ করে। আপনারা এখান থেকে সব আমার মতো করে আপনার এখানে গুগলের ডিএনএসটা ইউজ করবেন সেকেন্ডারি হিসেবে। তো আমি যেগুলো দিচ্ছি আপনারা সব কন্টিনিউ করে দিবেন। তো এখানে দেখুন আমাদের অলমোস্ট প্রায় রেডি আমাদের ডিএনএস সার্ভারটা। তো এই ডিএনএস সার্ভারে আমরা অ্যাড ব্লকার হিসেবেও এটা ইউজ করতে পারবো। অর্থাৎ এই ডিএনএস সার্ভারটা যদি আমাদের রাউটারে আমরা অ্যাডমিন প্যানেলে এই ডিএনএস সার্ভারটা ইউজ করি, তাহলে কিন্তু আমাদের এই রাউটার থেকে যারা অ্যাক্সেস করবে তারা কোনো ধরনের অ্যাড দেখতে পারবে না। আমরা এই ডিএনএস সার্ভারের মাধ্যমে আমরা সব ধরনের অ্যাড ব্লক করে দিতে পারবো এবং কে কি ইউজ করছে, আমরা কোন ধরনের সাইটে ইউজ করছে আমাদের ইউজাররা, সব কিছু আমরা এখান থেকে ডিএনএস সার্ভার থেকে দেখতে পারবো। এটা আপনাদের হোম সার্ভার হিসেবে যদি ফ্যামিলিতে ছোট বাচ্চা থাকে, আপনারা চান যে এই ওয়েবসাইটে এই বাচ্চা যাইতে পারবে না, যে কোনো ইলিগাল সাইট, তো সেই সব সাইট আপনারা এই ডিএনএস সার্ভার থেকে ব্লক করতে পারবেন। তো দেখুন এখানে আপনাদের কিন্তু ডিএনএস সার্ভারটা ইনস্টলেশন প্রসেস কমপ্লিট। আপনারা চাইলে এটার একটা এখান থেকে আপনার স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে একটা পিকচার করে নিচ্ছি বা স্ক্রিনশট দিয়ে নিচ্ছি। কন্ট্রোল ওকে, আমাদের ডিএনএস সার্ভারটা রেডি। এখন আমরা এটাকে টেস্ট করব। টেস্ট করার জন্য আমাদের ব্রাউজার ওপেন করে আমাদের আইপিটা লিখে দেব এখানে /admin। তো এখানে দেখুন আমাদের কিন্তু পাইহোল ডিএনএস সার্ভারটা রেডি হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এখান থেকে আমরা যদি এই পাইহোলের আমাদের ইউজার নেম অর্থাৎ আমাদের পাসওয়ার্ডটা সেট করে নিতে হবে। এর জন্য আপনারা এখান থেকে কমান্ডটা টাইপ করবেন এবং নিউ পাসওয়ার্ড সেট করে নেবেন। তো আমি একটা নিউ পাসওয়ার্ড সেট করে নিচ্ছি, কনফার্ম। তো এখান থেকে আপনাদের পাসওয়ার্ড সেট কমপ্লিট। এখন আপনারা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো দেখুন আমাদের কিন্তু ডিএনএস সার্ভারটা এখানে রেডি হয়ে গেছে এবং আমাদের ওয়েব ইন্টারফেস চলে আসছে। এখন যদি আমরা এই আইপিটা আমাদের রাউটারের অ্যাডমিন প্যানেলে দিয়ে দেই, তাহলে কিন্তু এখান থেকে আমাদের সব ইউজেসগুলো এখান থেকে
আসবে। আমি ভিডিওটা আর লম্বা করতে চাচ্ছি না। নেক্সট ভিডিওতে আমি পাইহোল ডিএনএস সার্ভার কিভাবে কাজ করে A to Z সব দেখানো ট্রাই করব, এবং আমি আরেকটা ভিডিও তৈরি করব যেটা থেকে আমরা দেখাবো যে এই যে আমরা সার্ভারটা ইনস্টল করেছি সেই ইনস্টলেশন সার্ভারের মধ্যে আমরা কিভাবে মুভি সার্ভার, টরেন্ট সার্ভার, বিভিন্ন ধরনের সার্ভার বানানো যায় সেটা আমরা দেখব। তো আমরা এখানে দেখে নিই যে পাইহোল ডিএনএস সার্ভারটা কিভাবে কাজ করে। তো আমাদের রাউটারের অ্যাডমিন প্যানেলে যাই। তো এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে অ্যাডমিন প্যানেলে লগ ইন করে নিলাম, এবং এখান থেকে আমরা ডিএনএস এর জায়গায় আমাদের আইপিটা দিয়ে দেব 2.168.0.189। তো যখন এই ডিএনএসটা দিয়ে দিলাম আমরা, এখন আমাদের আমাদের এই রাউটার থেকে অর্থাৎ ইউজাররা যা ইউজ করবে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। তো আমি টেস্ট করে দেখছি, সাপোজ স্পিড টেস্ট। তো আমরা এই ওয়েবসাইটে স্পিড টেস্ট করলাম, দেখি আমাদের এখানে আসছে কিনা এখনো। তো আমরা একটু ওয়েট করি, কিছুক্ষণের মধ্যে আমাদের ডিএনএস সার্ভারের মধ্যে আমরা যা ব্রাউজ করছি বা যা কি করছি সেগুলো দেখতে পাবো। এবং একটা জিনিস খেয়াল করবেন যে এখানে আমাদের কিন্তু অ্যাড ব্লক, অর্থাৎ এইসব স্পিড টেস্টের ওয়েবসাইটে অ্যাড দেখা যায়, সেই অ্যাডগুলো কিন্তু অটোমেটিক ব্লক হয়ে যাবে। আমি কিন্তু এখানে কোনো অ্যাড ব্লকার এক্সটেনশন ইউজ করি নাই। তো আমরা একটু ওয়েট করি, আমাদের অটোমেটিক কিন্তু আমরা যে যা ইউজ করছি, অর্থাৎ আমাদের এই ওয়াইফাইয়ের আন্ডারে, যেহেতু এটা প্রাইভেট হোম সার্ভার, সেহেতু এখানে আমাদের দেখুন টোটাল কোরিতে আমাদের এখানে চলে আসছে যে কোন আইপি থেকে আমাদের কি ইউজ হয়েছে। এখানে এই আইপি থেকে এই ব্রাউজ করা হয়েছে আমাদের। তো আমাদের ডিএনএস সার্ভারটা আরও কিভাবে কি কাজ করে, এখান থেকে আমাদের ডিএনএস পয়জনিং করতে পারি। তো সব কিছুই আমি নেক্সট ভিডিওতে দেখানোর ট্রাই করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।